আজকের ক্লাস হচ্ছে কমপ্লেক্স টু সিম্পল, কীভাবে কমপ্লেক্স জিনিস থেকে সিম্পল ব্যাখ্যা ট্রান্সফার করা যায়, কিছু সহজ উপায় আছে, আমি সেগুলো আজকে ডিসক্রাইব করতে রয়েছি। চলো আজ আমার ক্লাসে যাই। যদি তুমি ক্লাসে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যে পছন্দ হয় লাইক করবে এবং যদি মনে করো যে তোমার বন্ধুর উপকার হবে তুমি শেয়ার করবে। কেমন? চলো লেটস স্টার্ট। দেখো প্রথমে লিখেছি আই ওয়ান্ট দ্যাট ইউ শুড গো। আই ওয়ান্ট, আমি চাই, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। আমি চাই, তোমার যাওয়া উচিত। ক্লিয়ার? এই দেখ, এটা কমপ্লেক্স সেন্টেন্স, মানে আই ওয়ান্ট এই একটা ভার্ব আর একটা গো একটা ভার্ব। এটা কমপ্লেক্স সেন্টেন্স তোমার দেওয়া আছে, তোমায় করতে হবে। কোন সেন্টেন্স তোমায় করতে হবে? সিম্পল কথা, মানে তোমাকে আনতে হবে একটা মাত্র ভার্ব আনতে হবে, তাই তো? মেন ভার্ব একটা আনতে হবে। তাই এটা এরকম লেখো, আই ওয়ান্ট, আমি চাই, ইউ তোমাকে, টু গো, তুমি যাও, আমি এটা চাই। নেক্সট কে দেখো, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন। আচ্ছা, যদি কেউ কোথায় জন্মগ্রহণ করে তুমি তাকে কী বলবে? জন্মস্থান বলবে। জন্মস্থান হচ্ছে বার্থ প্লেস, জন্মস্থান হচ্ছে বার্থ প্লেস, জন্মস্থান। তাহলে আই নো, আমি জানি, হিজ বার্থ প্লেস, তার জন্মস্থান। তারপর 3 নম্বরে দেখা দিয়ে আছে, সি বিলিভড হোয়াট দ্য টিচার সেড। সে বিশ্বাস করলো যেটা শিক্ষামশাই বললেন। আচ্ছা, যে কথাটা শিক্ষামশাই বলছেন সেটা সে বিশ্বাস করছে। যে কথাটা শিক্ষামশাই বলছে সেটা কার কথা হবে? শিক্ষকের কথা হবে, তাই তো? দি ওয়ার্ডস অফ দ্য টিচার। তাহলে তুমি কী লিখবে? সি বিলিভড দি ওয়ার্ডস অফ দ্য টিচার। সি বিলিভড দি ওয়ার্ড বা ওয়ার্ডস জানি বলে লেখো অফ দ্য টিচার। আই ফাউন্ড দ্য বুক হুইচ আই লস্ট। আচ্ছা, যে বইটা কেউ হারিয়ে ফেলে সেটা কী বলবে? হারানো বই বলবে। হারানো বই যে লস্ট বুক। তাহলে আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম। কী খুঁজে পেলে বলো? মাই লস্ট বুক। আই ফাউন্ড মাই লস্ট বুক, আমি খুঁজে পেলাম আমার হারানো বইটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। নেক্সট কাজে দেখো, আই ওয়াজ গ্ল্যাড হোয়েন আই হার্ড ইট। আমি খুশি হয়েছিলাম যখন আমি এটা শুনেছিলাম। আমি খুশি হয়েছিলাম যখন আমি এটা শুনেছিলাম। তাহলে আমি খুশি হয়েছিলাম হিয়ারিং ইট। আই ওয়াজ গ্ল্যাড হিয়ারিং ইট। এটা অন্যভাবেও করা যেতে পারে, হিয়ারিং ইট আই ওয়াজ গ্ল্যাড। এ ম্যান হু ইজ পোর ইজ নেভার, একটা ইজ নেভার বি একটা হবে, এখানে ভুল হয়ে যাবে। ইজ নেভার বি হ্যাপি। এ ম্যান হু ইজ পোর ইজ নেভার বি হ্যাপি। একটা মানুষ যে হয় গরিব কখনো হতে পারে না সুখী। তাহলে দেখো না কেমন মানুষ এ ম্যান, কেমন বলে দাও, কেমন বলো? ইয়েস, হয়ে গেছে। তাহলে এ পোর ম্যান ইজ নেভার বি হ্যাপি। আরে গরিব মানুষ কখনো হতে পারে না সুখী। বলছি এই যে এই কথাটা বলছে, এ পোর ম্যান ইজ নেভার বি হ্যাপি, আরে গরিব মানুষ কখনো হতে পারে না সুখী। এটা কি সত্যিই ঠিক? তোমার কী বলে সত্যি ঠিক? গরিব কে? হুইজ পোর? আই ডোন্ট নো। তুমি আমাদের এখানে টাটা বিড়লার তো এখন ধরো পাস্ট হয়ে গেছে, মুকেশ আম্বানি, এদেরকে বলো তুমি, এরা সব থেকে ধনী এখন আমার দেশেতে, কিন্তু ওরাও টাকার অভাবে কোনো কাজ করতে পারে না। ওদের তো তেমন চাহিদা বেশি হবে। দেখো তোমার কাছে যেমন টাকা আছে তোমার ডিম্যান্ড তেমন আছে, বুঝতে পারলে? তোমার ডিম্যান্ড যেমন, তোমার সেইখানে টাকার অভাব দেখা দেবেই। তাহলে একটা গরিব মানুষ কারণ হতে পারে না সুখী, এটা একদম পচা কথা। গরিবরা বেশি সুখী, ধনীরাই অসুখী। ওদের সবসময় দেখবে এত কোনো গার্ড থাকে, ওরা সবসময় জীবনহানি হওয়ার ভয় থাকে। তা আমাদের সব কিছু থাকে না, তা না? আমরা বিন্দাস ঘুরি, যেখানে চলে যায়। দেখো, দি বয় হু স্টুড ফার্স্ট গট দ্য প্রাইজ। এই দেখো, দি বয় হু স্টুড ফার্স্ট, যে প্রথম ছিল পেয়েছিল কি পুরস্কারটা। তাহলে আচ্ছা, যে বয় ফার্স্ট, তুমি একবারে এক কথায় কী বলবে? ইয়েস, ফার্স্ট বয় বলবে। দি ফার্স্ট বয় গট দ্য প্রাইজ। কি ইজি গো! The first boy got the prize. করো, the first boy got the prize. Next, he came home and began to work. He came home and began to work. বলো, কেউ তোমার বলো। আচ্ছা, পার্টিসিপল জানো তো? পার্টিসিপল কামিং হোম
হি বিগ্যান টু ওয়ার্ক, কামিং হোম কমা হি বিগ্যান টু ওয়ার্ক, সে কাজটা শুরু করলো, পার্স ইউজ করে করলাম, কামিং হোম হি বিগ্যান টু ওয়ার্ক। তারপর উই মাস্ট ইট অর উই কান্ট লিভ, আমরা খাবো, নতুন আমরা বাঁচতে পারবো না। তাহলে আমরা খাবো কী করতে? বাঁচতে। কোনো ভার্বের শেষে যদি তয়িকা তে যোগ থাকে তার আগে সাধারণত প্রিপোজিশন টু বসে। কি বললাম? কোনো ভার্বের সাথে যদি তয়িকা তে যোগ থাকে তাই তার আগে প্রিপোজিশন টু বসে এবং টু এর ভার্বের বেস ফর্ম বসে, প্রথমটা বসে। তাহলে আমরা অবশ্যই খাবো কী করতে? টু টু লিভ, উই মাস্ট ইট টু লিভ, ঠিক আছে, আমরা অবশ্যই খাবো বাঁচতে। নেক্সট, তারপর বি গুড অ্যান্ড ইউ উড বি হ্যাপি, বি গুড অ্যান্ড ইউ উড বি হ্যাপি, বলছে ভালো হও তুমি সুখী হবে। রিয়েলি এটাই ঠিক। ওই যে বলে না গরিবরা সুখী হতে পারবে না, আরে পুরো বাজে কথা। তুমি ভালো হও তুমি অবশ্যই সুখী হবে। আচ্ছা, ক্ষণিকের জন্য তোমার দুঃখ এলেও আসতে পারে, কিন্তু তুমি যদি ঠিক পথে চলো তোমার সারা জীবন সুখ থাকবে। দেখো তাহলে বি গুড টু বি হ্যাপি, বি গুড টু বি হ্যাপি, ভালো হও তোমার সুখ সারা জীবন থাকবে। বুঝতে পারলে? আজকের ক্লাস এটুকুই থাকছে, আবার নেক্সটতে নতুন কিছু আইটেম নিয়ে হাজির হব। বাই বাই, ভালো থেকো।